দাদু, আজকে আমরা কি পড়ব? আজকে আমরা হিপ বোন পড়ব। দাদু, হিপ বোন তো অনেক কঠিন। আরে চিন্তা করিস না, আমি তাকে সহজভাবে বুঝিয়ে দেব। আসসালামু আলাইকুম, আমি এম ওয়াইদুল হাসান শাকিল। আজকে আমাদের টপিক হিপবোন। দেখি প্রথম আমাদের হিপবোনের ক্ষেত্রে আমরা প্রথমে ফিচারগুলো আমরা দেখি। ফার্স্টে আমাদের দেখি এখানে নাম্বারিং করা আছে, আমরা এখানে একটু লক্ষ্য করি। প্রথম এক নম্বর এটাকে বলা হচ্ছে ইলিয়াক ফসা, 2 নম্বর এটাকে বলা হচ্ছে পেকটিন পিভিস, এখানে লেখা আছে, আমরা দেখতে পাবো সবগুলাই। এটাকে বলা হচ্ছে 2 নম্বরকে বলা হচ্ছে পেকটিন পিভিস বা পেকটিনাল লাইন, ঠিক আছে। 3 নম্বর রামাস অফ দ্য ইসচিয়াম, 4 নম্বর বলা হয় লেজার সাইটিক নচ, 5 নম্বরে বলা হচ্ছে ইসচিয়াল স্পাইন, 6 নম্বরে বলা হচ্ছে আর্টিকুলার সার্ফেস অফ স্যাক্রাম এবং 7 নম্বরে বলা হচ্ছে ইলিয়াক টিউভার্সিটি। আমরা আরেকটা চিত্র দেখি। এটাকে বলা হচ্ছে পোস্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন। আমার সামনের দিকে এটাকে বলা হচ্ছে অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন, এটাকে বলা হচ্ছে অ্যান্টেরিয়র ইনফেরিয়র ইলিয়াক স্পাইন। তাই আমরা এটাকে বলবো পোস্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন, পোস্টেরিয়র ইনফেরিয়র ইলিয়াক স্পাইন। 3 নাম্বার এটাকে বলবো রেটার সাইটিক নোটস, এখানে সব লেখা আছে, আমরা দেখে নিতে পারবো। তো 6 নাম্বার হলো ইসচিয়াল টিউভার্সিটি, 6 নাম্বার এটাকে বলা ইসচিয়াল টিউভার্সিটি। 7 নম্বরে আমরা দেখতে পাচ্ছি পিউবিক টিউবারকল, এটাকে বলছে পিউবিক টিউবারকল। 3 নাম্বার 8 নাম্বার এটা বলছে অ্যাসিটাবলাম। 9 নাম্বার এটাকে বলছে ইলিয়াক ক্রেস্ট, ঠিক আছে। দেন আমরা সামনে যাই। আমাদের ফার্স্টে আমাদের এটা জানতে হবে সাইড ডিটারমিনেশন করা লাগবে হিপ বোন, এটা রাইট সাইড না লেফট সাইড। এখন আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে আমরা যখন একটা হিপ বোন ধরে অ্যানাটোমিক্যালি এটাকে আমাদের ধরতে হবে, সেটা হচ্ছে অ্যান্টিরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন, যেটা সেটা সামনের দিকে থাকবে, আর পোস্টেরিয়র ইনফেরিয়র ইলিয়াক স্পাইন পিছনের দিকে রাখবো। আমরা কিভাবে ধরবো, এখানে অ্যানাটোমিক্যাল পজিশন হিসেবে আমরা দেখি আগে। প্রথমে বলবো অ্যান্টিরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইনের পিউবিক টিউবারকল লাইস ইন দ্য সেম হরিজন্টাল প্লেন। এটা হলো অ্যান্টিরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন এন্ড পিউবিক টিউবারকল, এদিকে পিউবিক টিউবারকল লাইস ইন দ্য সেম হরিজন্টাল প্লেন। দেন আমরা বলবো কি সিম্পাইশিয়াল সার্ফেস অফ দ্য, এটাকে বলা হয় পিউবিস। পিউবিস এর সিম্পাইশিয়াল সার্ফেস অফ দ্য বডি অফ দ্য পিউবিস লাইস ইন দ্য সেম, লাইস ইন দ্য মিডিয়াম প্লেন, ঠিক আছে। দেন আমরা কি বলবো পেলভিক সার্ফেস অফ দ্য বডি, পেলভিক সার্ফেস অফ দ্য বডি এটাকে বলা হচ্ছে পেলভিক সার্ফেস। পেলভিক সার্ফেস অফ দ্য বডি ইজ ডিরেক্টেড ব্যাকওয়ার্ড অ্যান্ড আপওয়ার্ডস। আর যে লাস্টে যেটা আমাদের পয়েন্ট বলতে হবে অ্যাসিডাবুলাম, এটা অ্যাসিডাবুলাম কি থাকবে, এটা হলো ল্যাটারালি থাকবে। অ্যাসিডাবুলাম ইজ ডিরেক্টেড ডাউনওয়ার্ড, ফরওয়ার্ডস এন্ড ল্যাটারালি। এইভাবে এই পজিশনগুলো আমরা ধরে যদি যে ক্রাইটেরিয়া অনুযায়ী মিলবে তাহলে আমরা সেই পাশে বলতে পারবো এটা রাইট সাইডের বোন অথবা লেফট। দিস ইজ দ্য, এভাবে বলবো দিস ইজ দ্য অ্যানাটোমিক্যাল পজিশন দ্য রাইট হিপ বোন অর লেফট হিপ বোন, ঠিক আছে। দেন আমরা সামনে যাই। ফিচারে বলা এটা হলো মরফোলজিক্যালি কোন ধরনের ইরেগুলার বোন, এর ফরমেশন কি ইলিয়াম থাকবে, ইসচিয়াম থাকবে, পিভিস থাকবে। আমরা এটা দেখতে পাচ্ছি এটা হলো ইলিয়াম, এটা হলো ইসচিয়াম, এর সামনে এটা হলো পিভিস। সামনে যায় ইলিয়ামকে বলা ফ্যানশেপ। আমরা এখন ইলিয়াম সম্পর্কে বলবো। ইলিয়াম হলো ফ্যানশেপ, এটা দুইটা ইন থাকে, আপার ইন থাকে, লোয়ার ইন থাকে এবং 3 বর্ডার এবং 3 সার্ফেস থাকে। আমরা এখানে দেখি এটা ইলিয়াম, এটা এই পর্যন্ত এটাকে বলছে ইলিয়াম। ইলিয়ামের কয়টা, দুইটা ইন থাকে, এটা হলো উপরের দিকে আপার ইন, লোয়ার ইন, 3টা বর্ডার, 3টা সার্ফেস, ঠিক আছে। আমরা দেখি, আমরা এখন বর্ডার গুলো দেখি। এই সামনের দিকে এটাকে বলা হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার। অ্যান্টেরিয়র বর্ডার কোথা থেকে শুরু হয়, আমরা বলবো এখান থেকে অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন টু দ্য অ্যান্টেরিয়র ইনফেরিয়র ইলিয়াক স্পাইন, এটা গেল আমাদের অ্যান্টেরিয়র বর্ডার। আমরা দেখি এখানে পোস্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন, দ্য পোস্টেরিয়র বর্ডার অফ দ্য ইসচিয়াম। আবার দেখি আমরা ইলিয়ামে কি কি থাকে, আমাদের আপার ইন থাকে, লোয়ার ইন থাকে এবং 3 বর্ডার থাকে, অ্যান্টেরিয়র বর্ডার, পোস্টেরিয়র বর্ডার এবং মিডিয়াল বর্ডার। 3 সার্ফেস থাকে, ইলিয়াক সার্ফেস, স্যাক্রোপেলভিক সার্ফেস এবং গ্লুটিয়াল সার্ফেস। সার্ফেসগুলো দেখি আমাদের, এটাকে বলা হচ্ছে ইলিয়াক সার্ফেস, স্যাক্রোপেলভিক সার্ফেস, আর এটাকে বলা হচ্ছে গ্লুটিয়াল সার্ফেস, ঠিক আছে। যে আমরা সামনে যাই, সামনে আপার ইন থাকে এবং আপার ইনটা উপরে বলা হচ্ছে ইলিয়াক ক্রেস্ট এবং লোয়ার ইনটাকে থাকে, লোয়ার ইনটা আমরা একটু খেয়াল করি। লোয়ার ইনটা দেখাবো, এটা লোয়ার ইন। লোয়ার ইনটা ক্ষেত্রে আমাদের এই আমরা অ্যাসিটাবুলামটাকে 5টা ভাগে ভাগ করা হয়।
5টা ভাগে ভাগ করার পরে 5 ভাগের 2 ভাগ থাকে, 2 ভাগ অংশ গ্রহণ করে হলো ইলিয়াম, দেন হলো 5 ভাগের 2 ভাগ করে ইসচিয়াম এবং 5 ভাগের 1 ভাগ করে পিউবিস। তা আমরা বলতে পারি ইলিয়াম কি থাকে আপার লোয়ার ইন্টার ক্ষেত্রে ইলিয়ামের ক্ষেত্রে থাকে 2/5 অফ দ্য অ্যাসিটাবুলাম, আর এখানে ইসচিয়াম কতটুকু অংশ ধারণ করে 2/5 অফ দ্য অ্যাসিটাবুলাম, আর পিউবিস করে 1/5 অফ দ্য অ্যাসিটাবুলাম। এটুকু জানলেই হবে। দেন আমরা আসি ইলিয়াক ক্রেস্ট। ইলিয়াক ক্রেস্ট আমরা দেখি আমরা এখানে এটা ইলিয়াক ক্রেস্টে প্রথম 2টা ভাগে ভাগ করা হয়, ভেন্ট্রাল সেগমেন্ট এবং ডরসাল সেগমেন্ট। এটা বলছে ভেন্ট্রাল অ্যান্টেরিয়র 2/3 এবং পোস্টেরিয়র 1/3, ঠিক আছে। এটাকে আবার 3টা লিফ আছে ভেন্ট্রাল সেগমেন্টে আউটার, ইন্টারমিডিয়েট এবং ইনার। আর ডরসাল সেগমেন্টে কি থাকে আউটার এবং 2টা লিফ থাকে, আউটার লিফ এবং ইনার লিফ। আর একটা থাকে ইলিয়াক টিউবারকল কি থাকে 5 সেন্টিমিটার বিহাইন্ড দ্য অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন। এখানে এটাকে বলা হচ্ছে অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন 5 সেন্টিমিটার বিহাইন্ড। এই বরাবর একটা টিউবারকল থাকে, এটাকে বলা হচ্ছে ইলিয়াক টিউবারকল। দেন আমরা এখন দেখি বর্ডার গুলো দেখি, বর্ডার কোথায় থেকে কোথায় কন্টিনিউশন, এটাকে আমরা জানতে হবে। অ্যান্টেরিয়র বর্ডার, অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন থেকে অ্যান্টেরিয়র ইনফেরিয়র ইলিয়াক স্পাইন। আমরা চিত্র দেখি, এটা হলো অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন, অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন থেকে অ্যান্টেরিয়র ইনফেরিয়র ইলিয়াক স্পাইন, এটা হলো অ্যান্টেরিয়র বর্ডার। দেন আমাদের পোস্টেরিয়র বর্ডার, এটা হয় পোস্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন থেকে ওই শেষ হবে এখানে পোস্টেরিয়র বর্ডার অফ দ্য ইসচিয়াম। এখানে পোস্টেরিয়র বর্ডার অফ দ্য ইসচিয়াম এখানে শেষ হবে পোস্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন। আর আরেকটা যেটা হলো মিডিয়াল বর্ডার কোথায় শুরু হয় ইলিয়াক ক্রেস্ট টু দ্য ইলিওপিবিক ইমিনেন্স। আর এদিকে আমাদের সামনে থেকে এটাকে বলা হচ্ছে ইলিয়াক ক্রেস্ট, এই বরাবর আছে মিডিয়াল বর্ডার। ইলিয়াক ক্রেস্ট থেকে এটাকে বলা হচ্ছে ইলিওপিবিক ইমিনেন্স, এই ইমিনেন্স এটা বলা হচ্ছে মিডিয়াল বর্ডার, ঠিক আছে। সারফেসের মধ্যে আমরা দেখো এটাকে বলছে ইলিয়াক ফসা বা ইলিয়াক সারফেস, দেন এটাকে বলা হচ্ছে স্যাক্রোপেলভিক সারফেস, আর এটাকে বলা হচ্ছে গ্লুটিয়াল সারফেস, ঠিক আছে। এটা কিন্তু আমার ইনার অ্যাসপেক্ট, আর এটাকে বলছে আউটার অ্যাসপেক্ট, ঠিক আছে। আমাদের জানতে হবে এলো সারফেস গুলো আবার কোথা থেকে কোথায় কন্টিনিউশন হয় সেগুলো আমাদের জানতে হবে। সারফেসের মধ্যে প্রথম আমাদের আসি গ্লুটিয়াল সারফেস কি থাকে, এটা কনভেক্স ইন ফ্রন্ট এবং কনকেভ বিহাইন্ড, এটাকে হচ্ছে গ্লুটিয়াল সারফেস। এটা আমরা সামনে দিকে কনভেক্স ইন ফ্রন্ট এবং কনকেভ বিহাইন্ড। দেন আমরা দেখি প্রথম আমাদের পোস্ট, এটাকে দেখো আমরা 3টা লাইন থাকে গ্লুটিয়াল সারফেসে, এটাকে বলছে অ্যান্টেরিয়র গ্লুটিয়াল লাইন, এটাকে বলছে পোস্টেরিয়র গ্লুটিয়াল লাইন, এটাকে বলছে ইনফেরিয়র গ্লুটিয়াল লাইন, ঠিক আছে। আমাদের প্রথম আমরা পোস্টেরিয়র থেকে আসি, পোস্টেরিয়র গ্লুটিয়াল লাইন কই থেকে শুরু হয় আমাদের বলতে হবে 5 সেন্টিমিটার ইন ফ্রন্ট অফ দ্য পোস্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন টু দ্য আপার পার্ট অফ দ্য গ্রেটার সাইটিক নোচ। আমরা দেখি এখানে এটা বলছে পোস্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন, তার মানে আমরা বলবো 5 সেন্টিমিটার অ্যাবভ দ্য পোস্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন থেকে এখানে এটাকে বলছে গ্রেটার সাইটিক নচ, আপার পার্ট অফ দ্য গ্রেটার সাইটিক নচ এসে পোস্টেরিয়র গ্লুটিয়াল লাইন। আর এদিকে হলো অ্যান্টেরিয়র গ্লুটিয়াল লাইন কই থেকে শুরু হবে, এবার এটাকে বলা হচ্ছে অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন। অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন থেকে 4 সেন্টিমিটার বিহাইন্ড, পিছন থেকে আমরা আসবো, এখানে আসবো কি এটা বলা হয়েছে গ্রেটার সাইটিক নচের আপার বর্ডার অফ দ্য মিডল অফ দ্য গ্রেটার সাইটিক নচ, এটা হচ্ছে এটা হলো অ্যান্টেরিয়র গ্লুটিয়াল লাইন, ঠিক আছে। আর ইনফেরিয়র গ্লুটিয়াল লাইন কি বলবো, ইনফেরিয়র গ্লুটিয়াল লাইন অ্যান্টেরিয়র ইনফেরিয়র ইলিয়াক স্পাইন থেকে এখানে আছে অ্যাপেক্স অফ দ্য গ্রেটার সাইটিক নচ, ঠিক আছে। আমাদের 3টা গ্লুটিয়াল লাইন হয়ে গেল। আমি আবার বলছি এখানে এটা বলছে এদিকে থাকছে পোস্টেরিয়র গ্লুটিয়াল লাইন, অ্যান্টেরিয়র গ্লুটিয়াল লাইন, ইনফেরিয়র গ্লুটিয়াল লাইন, ঠিক আছে। এখানে লেখা আছে, তোমরা লেখা একটু পড়লেই বুঝতে পারবে। দেন আমরা সামনের দিকে যাই, ইলিয়াক ফসা এটাকে বলছে ইলিয়াক ফসা, এটা কি বলছে লার্জ কনকেভ এরিয়া অন দ্য ইনার সার্ফেস অফ দ্য ইলিয়াম জাস্ট ইন ফ্রন্ট অফ দ্য মিডিয়াল বর্ডার, এটাকে বলছে মিডিয়াল বর্ডার সামনের দিকে থাকবে আমাদেরকে ইলিয়াক ফসা, ঠিক আছে। দেন আমরা দেখি স্যাক্রোপেলভিক সার্ফেসে আমাদের 3টা পার্ট থাকে, এটাকে বলছে আর্টিকুলার পার্ট, দেন এটা বলছে ইলিয়াক টিউবারোসিটি, দেন আরেকটা হচ্ছে পেলভিক সার্ফেস, ঠিক আছে। দেন আমরা আসি অ্যাটাচমেন্ট অফ দ্য ইলিয়ামের অ্যাটাচমেন্ট আমাদের লাগবে। প্রথমে ফার্স্টে আমাদের ইলিয়াক ক্রেস্টে আসি। ইলিয়াক ক্রেস্টটাকে আমরা প্রথমে বলছিলাম 2টা ভাগে ভাগ করা হয়, এটা ভেন্ট্রাল সেগমেন্ট, এটা ডরসাল সেগমেন্ট, ঠিক আছে।
ভেন্ট্রাল বলা হয়, এটাকে বলছে অ্যান্টেরিয়র টু থার্ড, পোস্টেরিয়র ওয়ান থার্ড, ঠিক আছে। ভেন্ট্রাল সেগমেন্ট আবার বলছে তিনটা লিপ থাকে, আউটার, এদিকে আউটার লিপ, ইন্টারমিডিয়েট লিপ, ইনার লিপ, ঠিক আছে। আমাদের এখন আউটার লিপে কি অ্যাটাচমেন্ট লাগে, আমরা প্রথমে বলবো ভেন্ট্রাল সেগমেন্টের মানে থ্রোট হোল লেন্থে থাকে কি ফাসালাটা। আর যেটা হলো আউটার লিপে কিন্তু আমরা এগুলো বলতেছি, আউটার লিপে অ্যান্টেরিয়র টু থার্ডে কি থাকবে টেন্সর ফাসালাটা। আরেকবার একটু বলি আমরা, দেখো ভেন্ট্রাল সেগমেন্টে ক্ষেত্রে দেখো, ভেন্ট্রাল সেগমেন্টে আমরা বলবো আউটার লিপ, ইন্টারমিডিয়েট লিপ, ইনার লিপ। ভেন্ট্রাল সেগমেন্টকে আবার দুই ভাগে ভাগ করা হয়, অ্যান্টেরিয়র টু থার্ড এবং পোস্টেরিয়র ওয়ান থার্ড, ঠিক আছে। আউটার লিপে আমাদের হোল লেন্থে থাকে ফাসালাটা, হোল লেন্থে থাকে ফাসালাটা। আর এখানে অ্যান্টেরিয়র টু থার্ড, এখানে এই বরাবর থাকবে টেন্সর, এটাকে বলা হচ্ছে টেন্সর ফাসালাটা, ঠিক আছে। দেন আমাদের যেটা জানতে হবে, আউটার লিপে আমাদের কি থাকে এক্সটার্নাল অবলিক মাসেলের ইনসারশন, এক্সটার্নাল অবলিক, ঠিক আছে। দেন ইন্টারমিডিয়েটে কি থাকতেছে আমাদের, ইন্টারমিডিয়েট থাকতেছে ইন্টারনাল অবলিক। আর এদিকে আমাদের ইনারে কি থাকতেছে ট্রান্সভার্স অ্যাবডোমিনিস। আচ্ছা, এটা পরে আসি আমরা, আমরা আউটার সেগমেন্ট গুলো শুধুমাত্র বলি। আউটার সেগমেন্টে প্রথম আমরা ফার্স্টে আমরা যেটা বলবো সেটা হচ্ছে সম্পূর্ণ জুড়ে থাকে ফাসালাটা। দেন আমাদের থাকে এক্সটার্নাল অবলিক, আর পোস্টেরিয়র ওয়ানটাতে কি থাকে ল্যাটিসিমাস ডরসে, ঠিক আছে। আর ইলিয়াক টিউবারকুল থাকে, ইলিয়াক যে টিউবারকুল আছে আমরা বলছি যে ইলিওটিবিয়াল ট্র্যাক্ট থাকে। ইন্টারমিডিয়েট লিপ, ইন্টারমিডিয়েট লিপ অরিজিন অফ দ্য ইন্টারনাল অবলিক মাসল, ঠিক আছে। আর ইনার লিপে কি থাকে, ইনার লিপে আমরা দেখি ইনার লিপে অ্যান্টেরিয়র টু থার্ডে কি থাকতে হবে অরিজিন অফ দ্য ট্রান্সভার্স অ্যাবডোমিনিস। আর দেন থাকতেছে পোস্টেরিয়র ওয়ান থার্ডে কি থাকে কোয়াড্রেটাস লাম্বুরাম, এখানে কি থাকে ফাসা কাভারিং থাকে। কোয়াড্রেটাস লাম্বার অ্যাটাচ টু দ্য থোরাকোলাম, এটা বলা হয় থোরাকোলাম্বার ফাসা থাকে, ঠিক আছে। আর ডরসাল সেগমেন্টে আমরা আসি, ডরসাল সেগমেন্টে থাকে দুইটা লিপ থাকে, বলছে আউটার লিপ, ইনার লিপ। আউটার লিপ থাকে গ্লুটিয়াস ম্যাক্সিমাস এবং ইনার লিপে থাকে ইরেক্টর স্পাইনি। আমাদের ইলিয়াক প্রেস শেষ। দেন আমরা আসি, আমার এগুলো বলছিলাম আমরা অ্যান্টিরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন, অ্যান্টিরিয়র ইনফিরিয়র ইলিয়াক স্পাইন এবং পোস্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইনে কি কি লাগে এটা আমাদের জানতে হবে। ফার্স্টে আমরা দেখবো অ্যান্টিরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন। এদিকে আমরা দেখি অ্যান্টিরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন কি লাগে। এখানে লাগে আমাদের এটা অ্যান্টিরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন, এটা আমাদের অ্যান্টিরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন, এটা বলা হয় সার্টোরিয়াস। এবং দেন লাগবে মিডিয়াল ল্যাটারাল হেড অফ দ্য ইনগুইনাল লিগামেন্ট, ঠিক আছে। সার্টোরিয়াস এবং ল্যাটারাল হেড অফ দ্য ইনগুইনাল লিগামেন্ট। আর অ্যান্টিরিয়র ইনফিরিয়র ইলিয়াক স্পাইনে কি লাগে স্ট্রেট হেড অফ দ্য রেক্টাস ফিমোরিস এবং ইলিওফিমোরাল লিগামেন্ট। আমরা এখানে মনে রাখতে পারি একটা মাসেল এবং একটা লিগামেন্ট লাগবে। দেন আমরা বলতেছি, আবার বলি অ্যান্টিরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইনে কি লাগে ল্যাটারাল হেড অফ দ্য ইনগুইনাল লিগামেন্ট এবং সার্টোরিয়াস। আর অ্যান্টি ইনফিরিয়র ইলিয়াক স্পাইনে কি লাগে স্ট্রেট অফ দ্য হেড অফ দ্য রেক্টাস ফিমোরিস অ্যান্ড ইলিওফিমোরাল লিগামেন্ট। দেন আমরা দেখি এখানে বলা পোস্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন, এটাকে বলছে পোস্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন। এখানে গেলে পাইরিফর্মিস মাসেল এবং স্যাক্রোটিউবারাস লিগামেন্ট, ঠিক আছে। দেন আমরা সামনে যাই, দেন আমরা গ্লুটিয়াল সার্ভিস। আমরা দেখো গ্লুটিয়াল সার্ভিস আমরা চিত্র দেখে আমরা সহজেই মনে রাখতে পারি। দেখো আমরা এখানে তিনটা লাইন বলছিলাম, এটাকে বলছে অ্যান্টিরিয়র গ্লুটিয়াল লাইন, পোস্টেরিয়র গ্লুটিয়াল লাইন, ইনফিরিয়র গ্লুটিয়াল লাইন। আমরা দেখো এখানে বলবো কি কি বলবো, অ্যান্টিরিয়র গ্লুটিয়াল লাইন আর পোস্টেরিয়র গ্লুটিয়াল লাইন মাঝখানে এটাকে বলছে গ্লুটিয়াস মিডিয়াস লাগে। দেন কি বলবো পোস্টেরিয়র গ্লুটিয়াল লাইনের পিছনে থাকে গ্লুটিয়াস ম্যাক্সিমাস। দেন বলবো অ্যান্টিরিয়র গ্লুটিয়াল লাইন আর ইনফিরিয়র গ্লুটিয়াল লাইনের মাঝখানে আমাদের লাগতেছে গ্লুটিয়াস মিনিমাস। আর যেটা বলবো ইনফিরিয়র গ্লুটিয়াল লাইনের নিচে এখানে লাগে রেক্টাস ফিমোরিস মাসেল, কিন্তু এটা রিফ্লেক্টেড হেড লাগবে। আর স্ট্রেট হেড কোথায় লাগে আমরা বলছিলাম স্ট্রেট হেড লাগে অ্যান্টিরিয়র ইনফিরিয়র ইলিয়াক স্পাইনে, ঠিক আছে। এটা মনে রাখতে হবে। শেষ আমাদের এখানে এটা লেখা আছে গ্লুটিয়াল সার্ফেসের সব কাহিনী লেখা আছে। দেন আমরা দেখি স্যাক্রোপেলভিক সার্ফেস। স্যাক্রোপেলভিক সার্ফেস আমরা দেখি এখানে চিত্র থেকে আমরা একদম বুঝতে পারবো। স্যাক্রোপেলভিক সার্ফেস আমরা এখানে আমরা উপর থেকে নিচের দিকে দেখো কি কি পাচ্ছি। এখানে আমরা ইলিও লাম্বার লিগামেন্ট, ডরসাল স্যাক্রোইলিয়াক লিগামেন্ট, ইন্টারওসিয়াল স্যাক্রোইলিয়াক লিগামেন্ট, দেন আরেকটা কি থাকে এটা বলা হয় ভেন্ট্রাল স্যাক্রোইলিয়াক লিগামেন্ট। আর এটাকে বলা হয় আর্টিকুলার সার্ভিস বা অরিকুলার সার্ভিস। এখানে কি লাগে আমাদের স্যাক্রাম লাগে, স্যাক্রাম বা স্যাক্রোইলিয়াক জয়েন্ট। এটা কোন ধরনের জয়েন্ট, প্লেন ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট বলা হয়। দেন আমরা সামনে যাই, আর এখানে আমরা যেটা লাগবে ইলিয়াক ফসা। ইলিয়াক ফসাতে লাগে ইলিয়াকাস মাসেল। ইলিয়াক ফসা আমরা দেখি এটাকে বলে ইলিয়াক ফসা, ইলিয়াক ফসাকে ইলিয়াকাস মাসেল। আর এখানে একটু রিলেশন আছে, আমার রিলেশনটা একটু জানতে হবে।
রিলেশন আমরা দেখি রাইট ইলিয়াক ফসা থেকে সিকাম এবং ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স থাকে, আর লেফট ইলিয়াক ফসা থেকে ডিসেন্ডিং কোলন। এখন আমাদের ইসচিয়ামের মধ্যে কি আছে আমরা দেখি বডি এন্ড র্যামাস পাচ্ছি আমরা। বডির মধ্যে আমরা প্রথমে বডি থাকে, দেন আমরা কি থাকে দুইটা ইন্ট থাকে, আপার ইন্ট লোয়ার ইন্ট। আমরা দেখি ইসচিয়ামের মধ্যে এটাকে বলা হচ্ছে ইসচিয়াম। একটা বডি থাকে, আপার ইন্ট লোয়ার ইন্ট থাকে এবং তিনটা সারফেস থাকে এবং তিনটা বর্ডার থাকে। তিনটা সারফেস তিনটা বর্ডার। কি কি সারফেস থাকে আমরা বলা হচ্ছে এখানে সারফেস প্রথম আসি ফিমোরাল সারফেস, ডরসাল সারফেস এন্ড পেলভিক সারফেস। femoral surface, dorsal surface and pelvic surface, 3 border, anterior border, lateral border and posterior border, আর ischial tuberosity থাকে এবং ischial spine থাকে। আমরা দেখি সবগুলো আমরা দেখবো এখানে আস্তে আস্তে। প্রথমে ফার্স্ট আমরা যেটা বলছিলাম বডি, এটাকে বলা হচ্ছে বডি। দেন আমরা দুটো ইন্ট থাকে, আপার ইন্ট, এটা লোয়ার ইন্ট। দেন এটাকে বলছে ischial স্পাইন, এটাকে ischial tuberosity। আমরা বর্ডার গুলো দেখি, এটাকে বলা হচ্ছে anterior border, এটাকে বলা হচ্ছে posterior border, আর এটাকে বলছে lateral border। ঠিক আছে, আমরা সারফেস গুলো দেখি, এটাকে বলা হচ্ছে femoral surface, আর এটাকে বলছে ডরসাল সারফেস, আর এটাকে বলা হচ্ছে পেলভিক সারফেস। ঠিক আছে, আমরা এখানে বলতে পারি এটা হলো অ্যান্টেরিয়র বর্ডার এন্ড ল্যাটারাল বর্ডার মাঝখানে যেটা থাকে এটা হলো ফিমোরাল সারফেস। দেন এটাকে বলতে পারি আমরা ল্যাটারাল বর্ডার এন্ড পোস্টেরিয়র বর্ডার মাঝখানে থাকে ডরসাল সারফেস। দেন আর এই নেক্সট এটাকে বলতে পারি আমরা কি অ্যান্টেরিয়র বর্ডার আর পোস্টেরিয়র বর্ডার মাঝখানে কি থাকে পেলভিক সারফেস। ঠিক আছে, দেন আমরা সামনে যাই। আর এটা হলো কনজয়েন্ট ইসচিওপিবিক র্যামাই। কনজয়েন্ট ইসচিওপিবিক র্যামাই বলতে আমরা কি বুঝি, যেখানে ইসচিয়াম আর পিবিস মিলিত হয়েছে সেটা হচ্ছে কনজয়েন্ট ইসচিওপিবিক র্যামাই। এটাকে বলা হচ্ছে কনজয়েন্ট ইসচিওপিবিক র্যামাই। এটার মধ্যে কি থাকে, আপার বর্ডার থাকে, লোয়ার বর্ডার থাকে। দেন আমরা দেখি আউটার সারফেস এবং ইনার সারফেস। এটা হলো ইনার সারফেস আর এটা এদিকে হচ্ছে আউটার সারফেস। ঠিক আছে, আমরা দেখি আর ইনার সারফেসে কি থাকে, দুইটা রিজ থাকে। ইনার সারফেসে দুইটা রিজ থাকে এবং দুইটা রিজ, এগুলো হচ্ছে আপার অবলিক লাইন এবং লোয়ার অবলিক লাইন। দুইটা রিজ দ্বারা তিনটা ভাগে ভাগ করা, আপার, মিডল এবং লোয়ার। এতটুকু জানলেই হবে এখানে। দেন আমরা অ্যাটাচমেন্ট আসবো। আমরা এখন পড়ি অ্যাটাচমেন্ট অফ দ্য ইসচিয়াম। ইসচিয়ামের মধ্যে আমরা কি পাবো, প্রথমে ফার্স্টে আমরা ইসচিয়াল টিউবারসিটি আসি। এটাকে বলা হচ্ছে ইসচিয়াল টিউবারসিটি, মোস্ট ইম্পর্টেন্ট। এটা অনেক ক্ষেত্রে ধরা হয়, ভাইভাতে ধরা হয়। এটা আমরা দেখি প্রথম আমরা এই ইসচিয়াল টিউবারসিটি দুইটা ভাগে ভাগ করা হয়। এটা ট্রান্সভার্স রিজ, এটাকে বলা হচ্ছে ট্রান্সভার্স রিজ। ট্রান্সভার্স রিজ দ্বারা দুইটা ভাগ করা হয়, আপার এবং লোয়ার। ঠিক আছে, দেন আরেকটা কি করে, আপারটাকে আবার একটা অবলিক রিজ দ্বারা দুইটা ভাগ করা হয়, এটা বলা হচ্ছে সুপেরিয়র ল্যাটারালি, ইনফেরিয়র মিডিয়ালি। এখন আমরা অ্যাটাচমেন্ট সরাসরি বলি, যেখানে সুপেরিয়র যে ল্যাটারালি যেটা, এটা থাকে অ্যাটাচমেন্ট অফ দ্য সেমি মেমব্রেনাস মাসল, আর ইনফেরিয়র ল্যাটারালি কি থাকে সেমি টেন্ডোনাস এবং লং হেড অফ বাইসেপস ফিমোরিস। ঠিক আছে, আমাদের আপার পার্ট শেষ, আমরা লোয়ার পার্ট এসে লোয়ার পার্টে দুইটাকে ভাগে ভাগ করা হয়। এখানে একটা অবলিক রিজ দ্বারা, এটা হলো আউটার আর এটা ইনার। আউটারে গিয়ে থাকে আউটার অ্যাটাচমেন্ট অফ দ্য অ্যাডাক্টর ম্যাগনাস মাসল, আর ইনারে গিয়ে থাকে এখানে হলো হয় কানেক্টিভ টিস্যুর বার্সা। এখানে ফাইবার ফ্যাটি টিস্যু থাকে যেটা আমাদের সিটিং পজিশনে সহায়তা করে। দেখুন আমরা দেখতে পাচ্ছি ইসচিয়াল টিউবারসিটি divided by terms of this upper and lower area. Upper area subdivided into superior and inferior medial by a oblique ridge. The lower area subdivided by a longitudinal ridge and outer and inner. ঠিক আছে, superior laterally আমরা কি বললাম সেমি মেমব্রেনাস এবং inferior medially কি থাকে সেমি টেন্ডোনাস এবং লং হেড অফ বাইসেপস ফিমোরিস, এন্ড দেন কি থাকে আউটারে কি থাকে অ্যাডাক্টর ম্যাগনাস, আর ইনারে কি থাকে ফাইবার ফ্যাটি টিস্যু উইথ সাপোর্টস বডি ওয়েট ইন সিটিং পজিশন। ঠিক আছে, সামনে যাই। সামনে আমরা ইসচিয়াল স্পাইন। ইসচিয়াল স্পাইনে কি লাগে আমরা এখানে দেখি চিত্রটা, এটাকে বলা হচ্ছে ইসচিয়াল স্পাইন। ইসচিয়াল স্পাইনে কি লাগে, এটা ল্যাবারটর এনাই কক্রিজেস এবং স্যাক্রোস্পাইনাস লিগামেন্ট লাগে। ঠিক আছে, আমরা এখানে বলতে পারি পেলভিক ডায়াফ্রামের ফর্মেশন কি, পেলভিক ডায়াফ্রামের ফর্মেশন হয় ল্যাবারটর এনি এবং কক্রিজেস মাসলের মাধ্যমে। ঠিক আছে, এটা আমরা জেনে নিলাম এখান থেকে। দেন আমরা সেই ফিমোরাল সারফেস। ফিমোরাল সারফেস আমরা কি থাকে দেখি, এদিকে বলা ফিমোরাস। ফিমোরাসে দুইটা মাসল থাকে, এটাকে বলা হচ্ছে অবটুরাটর এক্সটার্নাস আর এটা বলা হয় কোয়াড্রেটাস ফিমোরিস। এই দুটো জানলে হবে। আর দেন আমাদের আরেকটা যেটা আছে ডরসাল সারফেস। ডরসাল সারফেসে থাকে আমাদের পাইরিফর্মিস, এটা আমরা এমনি মনে রাখি ডরসাল সারফেস নার্ভ টু কোয়াড্রেটাস ফিমোরিস এন্ড হলো সাইটিক নার্ভ। ঠিক আছে, দেন আমরা সামনে যাই। এখন আমাদের কনজয়েন্ট ইসচিওপিবিক র্যামাইয়ের কি লাগবে, অ্যাটাচমেন্ট লাগবে। আমরা এখন বলবো কনজয়েন্ট ইসচিওপিবিক র্যামাই। কনজয়েন্ট ইসচিওপিবিক র্যামাইয়ের ক্ষেত্রে আপার বর্ডার এটা আউটার সারফেস আমরা কনজয়েন্ট ইসচিওপিবিক দেখতে পাচ্ছি। আপার বর্ডার কি থাকে অবটুরাটর মেমব্রেন, এদিকে অবটুরাটর মেমব্রেন থাকবে। দেন আমরা আসি লোয়ার বর্ডার কি থাকে, লোয়ার বর্ডার ফাসা লাটা এন্ড কলিস ফাসা অফ পেরিনিয়াম। আমরা আউটার সারফেসে আসি। আউটার সারফেসে আমরা মিডিয়াল টু ল্যাটারাল আমরা কি কি দেখতে পাই, আমরা একটু দেখে নিই, চিত্র দেখে বলতে পারি। মিডিয়াল টু ল্যাটারাল আমরা এদিকে আসছে কি আছে, প্রথমত থাকতেছে গ্র্যাসিলিস, দেন থাকতেছে অ্যাডাক্টর,
ব্রেভিস, দেন এটাকে বলা হচ্ছে অ্যাডাক্টর ম্যাগনাস, দেন আমাদের লাস্টে কি থাকতেছে অপটেটর এক্সটার্নাস। ঠিক আছে, দেন আমরা এখানে যাই, আমরা ইনার সার্ফেসে আমরা বলছিলাম তিনটা ভাগে ভাগ করা, আপার এরিয়া, মিডল এরিয়া এবং লোয়ার এরিয়া। ঠিক আছে, আমরা এখানে দেখি আপার এরিয়াতে কি থাকতেছে আমাদের অপটেটর ইন্টারনাস, এদিকে থাকে আমাদের অপটেটর ইন্টারনাস। ঠিক আছে, মিডল এরিয়া কি থাকতেছে ডিপ ট্রান্সভার্স পেরিনি থাকে, মিডল এরিয়া থাকে ডিপ ট্রান্সভার্স পেরিনি মাসল। আর লোয়ার এরিয়া কি থাকতেছে আমাদের, মেলের ক্ষেত্রে আমাদের এখানে একটা রিলেশন, মেলের ক্ষেত্রে থাকে হলো ক্রাস পেনিস, আর ফিমেলে কি থাকে ক্লাইটোরিয়াস। ঠিক আছে, আর এখানে দুইটা মাসল থাকে, কাভারিং অফ ইস্টিও ক্যাভার্নাসাস এবং সুপারফিশিয়াল ট্রান্সভার্স পেরিনি মাসল। এদিকে ইস্টিও ক্যাভার্নাসাস থাকে এবং সুপারফিশিয়াল ট্রান্সভার্স পেরিনি মাসল। আমরা এখানে এটা বলে ফেলতে পারি, এখানে আমাদের ইউরেজেনিটাল ডায়াফ্রাম এর ফরমেশন আমরা জানতে হবে। ইউরেজেনিটাল ডায়াফ্রাম ফরমেশন কিভাবে হয়, ফার্স্ট আমাদের বলতে হবে স্পিংটার ইউরেথ্রি, আর এটা কি হবে ট্রান্সভার্স পেরিনি মাসল, ট্রান্সভার্স পেরিনি প্রোফান্ডাস মাসল। ঠিক আছে, আবার বলি, ইউরেজেনিটাল ডায়াফ্রাম ফরমেশন স্পিংটার ইউরেথ্রি, আর একটা বলা হচ্ছে ট্রান্সভার্স পেরিনি প্রোফান্ডাস মাসল। এখানে আমরা চিত্র দেখতে পারি, এটা হলো ইউরেজেনিটাল ডায়াফ্রাম ফরমেশন, এটা হলো স্পিংটার ইউরেথ্রি, দেন হলো ট্রান্সভার্স পেরিনি প্রোফান্ডাস। ঠিক আছে, দেন আমাদের জানতে হবে কি আপার অবলিক রিজে কি লাগে এবং লোয়ার অবলিক রিজে এটাকে আমরা দুটো অবলিক রিজ দ্বারা ভাগ করছিলাম, তিনটা এরিয়া, আপার মিডল লোয়ার এরিয়া। এখন সেই আপার অবলিক রিজে কি লাগে, এখানে লাগে সুপিরিয়র ফাসা অফ ইউরেজেনিটাল ডায়াফ্রাম, এই আপার অবলিক রিজে লাগে সুপিরিয়র ফাসা অফ ইউরেজেনিটাল ডায়াফ্রাম, আর লোয়ার রিজে লাগে ইনফিরিয়র ফাসা অফ ইউরেজেনিটাল ডায়াফ্রাম। এখানে লাগে আপার রিজে লাগে সুপিরিয়র ফাসা অফ ইউরেজেনিটাল ডায়াফ্রাম, আর লোয়ারে লাগে ইনফিরিয়র ফাসা অফ ইউরেজেনিটাল ডায়াফ্রাম। ঠিক আছে, আমাদের এখানে ক্লাস শেষ, আজকের মতো এখানেই শেষ। সবাইকে ধন্যবাদ।